হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, অনেকদিন পরে দিচ্ছি ব্লগটা। তো আজকে যাবো মাঠে, আমাদের পাতো খোলা বানাচ্ছে। বাবা সকালবেলা চলে গেছে, সেই জন্য আমরা এখন যাচ্ছি, আমি মা বাবু তিনজনে মিলে। এখন আমরা গো মাঠে। চলো তোমাদের সাথে আর সব কিছু শেয়ার করবো। আমাদের শস্য বাগানটা, এই আমাদের না, মানে আমাদের বাড়ির পেছনে শস্য বাগানটা দেখো কি সুন্দর। এই চারি সাইডে শুধু শস্য শস্য শস্য, দেখো মটরশুঁটি। খুব সুন্দর মটরশুঁটি। গ্রাম কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবে তো। আমার তো খুব ভালো লাগে। এই রজনীগন্ধা, এটা এই বাগান আছে বলে আমার খুব ভালো লাগে। শহর এলাকায় কিন্তু এইসব পাওয়া যায় না, বলো না। এই বাগানটা এত সৌন্দর্য নেই। চলো টাটা। তো আমরা অনেকটা পথই চলে এসেছি, দেখো বাবু হাঁটছে বাঁকা করে। তোমার দেখাচ্ছে, ওরা দেখাচ্ছে। এই দেখো কত মাঠ, এদিকেও দেখো, দেখো এদিকে দেখো তো মাঠ। রোদ্দুরে ভালো দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না রেখে দিলাম। আজকে মাঠে যেতে যেতে হাফ বয়েল হয়ে যাবো, প্রচুর দূর গাইস। দেখো দেখো, হ্যাঁ এটা হচ্ছে মাঠের রাস্তা, ঠিক আছে। গাছের কোন গাছের গোড়া দিয়ে যাবো? এ তো অনেক দূর। ও দেখো কোন জায়গায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? হয়তো দেখতে পারবে না, আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি করে দেখবে? ওই ঝাঁপতালি গাছ। না না, ওটা বট গাছ। বট গাছে কি থাকে জানো? কিছুই থাকে না, ঠান্ডা। ও ঠান্ডা আবহাওয়া। তাহলে একটু মুড়ি চানাচুর আনলে একটু খেতে পারতাম, তাও আনলে না। আমি তো ও তো স্নান করেছি, ও এখন দুদিন খেলে ঘুমিয়ে যাবে, সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি বের করলাম। শস্য শাক হয়েছে এখানে। এই শস্যটা কেমন কেমন হয়েছে দেখো, এগুলো ভালো না। উফ বন্ধুরা, খুব কষ্ট হয়ে গেল, কেউ বাঁচাও আমাকে, এই এলাকা থেকে তোলো আমাকে। শীতকালে ঘেমে গেলাম, হয় কোনোদিন? ঘেমে গেলাম, নাক মাক ঘেমে গেল। কিন্তু এই কদিন পুরো ঘেমে জল হয়ে গেলাম এত দূর এসে। কি এটা? এটা পুকুর এই সাইডে। এখানে যদি কেউ যদি চেঁচিয়ে যদি মরে যায়, তাও কেউ ঠিক পাবে না যে এখানে কিছু হয়েছে, জানো? কি একটা জায়গা। তাহলে তাহলে ওই পাশ দিয়ে আসতে পারতো একবারে ঘুরে। মা তোমার কষ্ট হয়ে যাচ্ছে বাবা? তোমরা কি এই গাড়ি কখনো দেখেছো? দেখো চাষের গাড়ি, ট্রাক্টর দেখেছো তোমরা? নতুন। আমাদের যখন আমার মামা বাড়ি যখন চাষ করতো তখন আমি দেখেছি, আর এই যে দেখলাম অনেকদিন পরে দেখলাম। আমার মামা বাড়ি ওখানে খুব খুব চাষ করে, মানে আমাদের বাড়ি খুব চাষ করে। এখন শ্বশুর বাড়ি এসেও চাষ করতো না, ইদানিং শুরু করলো চাষ করাটা, আর ওই জন্য ঘাম ছুটে যাচ্ছে। বাড়িতে আমি আর বাবু থাকি, আর কেউ থাকে না। মা সকালবেলা চলে আসে মাঠে, আর যায় সন্ধ্যার সময়। আমি খাবার টাবার রেডি করে রেখে দিই, যে আসবে দুইজন মাঠের থেকে কাজ করে আসবে বাড়িতে, একটু গরম গরম কিছু দিই, সারপ্রাইজ। তাই দিতে না বলো মা তোমাদের? কি ঘিরে আছে বাড়িটা, দেখো হাত মালসাদার মাঠে, মালসাদার রাস্তার পাশে। ঠিক আছে, এখান থেকে এত দূর যাইছে বাবা, বাবার জন্য এখনো চাষ করিনি, শ্বশুরের জন্য চাষ করতেছি, হাত লেগে যাচ্ছে, এখনো জীবনে চাষ করিনি। এখানে জীবনে আসেনি, এই যে ফার্স্ট, এই যে ফার্স্ট। আমি তো এই যে 4 বছর পূর্ণ 5-এ পড়লাম, এই যে ফার্স্ট আসলাম এদিকে। ছোট ছিলাম
তখন আমাদের সামনে খালা থেকে স্নান করতাম, তারপরে বড় হলাম, বাবা মা বিয়ে দিল, ছেলে মেয়ে হয়ে গেল, বৌমা ছেলে বিয়ে দিলাম, ছেলে হয়ে গেল, ছেলে নাতি হয়ে গেল, তাও জীবনে ওই রাস্তায় আসিনি এই মাঠে। আর আমি খুব তাড়াতাড়ি আসলাম তাহলে। হ্যাঁ তাহলে তাহলে আমি আমার হিসাবে তাহলে আমি খুব তাড়াতাড়ি এসেছি না? বৌমা খুব তাড়াতাড়ি চলে ছেলে ছেলে কোলে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম মাঠে আমি। আমি আগের দিন তোমার ছেলেকে জিজ্ঞেস করছি, হ্যাঁ একটা কথা, রোমান্টিক কথা শোনো তাহলে। আমি বলছি কি, তুমি তো এগুলো কিছু পারো না, হ্যাঁ এই চাষবাস কি করে করে, হ্যাঁ তাহলে বাবা ধরো এই যে করছে, তুমি কি কোনোদিন করবা এগুলো? হ্যাঁ না, ছেলে উত্তর দিয়ে কি দিল আমাকে ধরো, বলো যদি সময়ের পরিস্থিতি যদি এরকম হয় তাহলে করতে হবে। তুমি যদি বুঝে যায় তাহলে করবে, কাজের জন্য কোনোদিনও পিছিয়ে না তো। তাই বলছে যদি সময়ের পরিস্থিতি যদি ওরকম হয় তাহলে করতে হবে। তাই যাচ্ছি নাকি? না না, ওই পাতা খোলা বানাচ্ছে। তুমি কোথায় গেছিলে? তা আমি মা একজনের সাথে একটা কথা বলছে, ওই চলে গেলো সাইকেল নিয়ে। তো তাই বললাম তুমি তো পারো না, তাহলে কি করে করবে? বললো ও সব ঠিক হয়ে যাবে। তোমার ছেলে হয়তো করবে না, কেন বলো তো, দোকান করে না, ওর এদিক হবে না। দোকানে একবার দোকান দিয়েছি, যেহেতু আমরা সবাই জানো তোমরা, দোকান যেহেতু একটু নতুন দোকান একটু চালু হলে পারেই তখন আর এদিকে আসবে না ও। দোকানে মাল তুলে দেবো, বসে বসে মাল বিক্রি করবে, আর কোনো কাজ নাই। তারপর আমার বন্ধুরা যদি তোমাকে একটু সাপোর্ট করে তাহলে তো আরও এদিকে আসা হলো না। কবে হবে কে জানে, তোমরা একটু সাপোর্ট করো তো পটাপট ঝটাঝট করে। ভালো লাগছে না, শুধু মজা নেবে, শুধু মজা নেবে না, শুধু ভিডিওগুলো দেখবে আর কিছু না, দেখবে আর আমাদের খাতা দেখবে। ঠিক আছে চলো, অনেকটা কথা বললাম, কষ্ট হয়ে গেছে, এমনি তো ঘেমে গেছি, আর ভিডিও চালু করে এবার হাঁটছি বাবু কোলে নিয়ে, প্রচুর কষ্ট হয়ে গেছে, ঘেমে গেছি দেখো পুরোটা। ঠিক আছে চলো টাটা, পরে আবার দেখা হবে তোমাদের সাথে।